RG কর নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট পেশ সিবিআই এর হাইকোর্টে রিপোর্ট পেশ করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আপনাদের জানাবো নিয়োগ দুর্নীতি মামলা, এই মামলাতে রিপোর্ট পেশ RG কর নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট পেশ করলো সিবিআই, হাইকোর্টে রিপোর্ট পেশ করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। RG কর আর্থিক দুর্নীতি মামলায় রিপোর্ট পেশ করলো সিবিআই, হাইকোর্টে এই রিপোর্ট পেশ করা হলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে। অর্ণবাংশু নিয়োগে জানাবেন বিস্তারিত, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণবাংশু, কি জানতে পারছো? দেখো, সেটা হচ্ছে RG কর হাসপাতালে আর্থিক দুর্নীতি যে মামলা, সেই মামলায় কলকাতা হাইকোর্টে আজকে সিবিআই রিপোর্ট জমা দিয়েছে। তাদের বক্তব্য হচ্ছে এটাই যে সন্দীপ ঘোষ 2018 সাল থেকে দুর্নীতি করে আসছে। যখন সে ছিল হচ্ছে MSVP কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে, সেই দুজন ব্যক্তি সুমন হাজরা এবং হচ্ছে বিপ্লব সিংহ, এই দুজনের সঙ্গে যোগ করে তারা কিন্তু দুর্নীতি করে আসছে। এই দুজনকে RG কর হাসপাতালে 70% টেন্ডার পাইয়ে যেত সন্দীপ ঘোষ, এমনটা কিন্তু সিবিআই রিপোর্টে উল্লেখ করছে। হাসপাতালের সব টেন্ডার পিছু 8 থেকে 10% কাটমানি নিতেন সন্দীপ ঘোষ, এমনও বলা হয়েছে। কোটেশনের নোটিশও বেরোয়নি তার আগেই টেন্ডার দিয়ে দেওয়া হতো, তার পরিবর্তে সামগ্রী প্রদান এবং ইনস্টলেশন বা স্থাপনের কাজ সম্পন্ন হয়ে যেত। ইন্টার্নশিপ হয়ে গেলে MBA স্টুডেন্টরা কিন্তু তারা হচ্ছে হাউস টাইপ হিসেবে নিযুক্ত হয় 6 মান্থের জন্য বা 6 মাসের জন্য, তাদেরকে এক্সটেন্ড করা হতো আরো 6 মাস, অর্থাৎ টোটাল 1 বছর। সেখান থেকেও তারা 80 টাকা তুলতো, কারণ এই হাউস স্টাফদের দেওয়া হতো প্রতি মাসে 48,000 to 50,000। 24 জন এমন ক্যান্ডিডেট তাদেরকে যারা রিক্রুট করেছে তার প্রত্যেকে কিন্তু কেউ পাস করার যোগ্য নয়, তাদেরকে নিয়োগ করা হয়েছিল। এমনও কিন্তু তথ্য তুলে ধরেছে সিবিআই, সেই রিপোর্ট তারা জমা দিয়েছে। আজ হাইকোর্টের বিচারপতি বলেন ইডিকে ভৎসনা করেছেন, কারণ ইডি আজ বক্তব্য ছিল যে আমরা ইনভেস্টিগেশন করছি। বিচারপতির বক্তব্য ছিল এটাই যে ইডি চার্জশিট দেয় না, কিন্তু বিচারপতিরাও ট্রায়াল শুরু করে না, অর্থাৎ কোথাও কি ইডি তদন্তের গতি প্রকৃতি আদালত ক্ষুণ্ণ হয়েছে। কিন্তু সিবিআই কিন্তু তথ্য ফান্ডটা তুলে দিয়েছে আদালতের সামনে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে। অর্ণবাংশুর সঙ্গে থাকো। RG করের আর্থিক দুর্নীতি মামলা এবার রিপোর্ট পেশ করলো সিবিআই, হাইকোর্টে এই রিপোর্ট পেশ করা হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফ থেকে। যে রিপোর্ট পেশ করা হয়েছে তার অংশ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টার পর্দায়। RG কর আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই এর রিপোর্ট, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের রিপোর্ট পেশ করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এবং এই রিপোর্টে ঠিক কি রয়েছে এটাই এই মুহূর্তের সব থেকে বড় বিষয়। আপনারা জানেন RG করের তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এখনও তিনি হেফাজতে রয়েছেন, জেল হেফাজতে রয়েছেন। এই আর্থিক দুর্নীতি মামলাতেই, RG করের আর্থিক দুর্নীতি মামলাতেই আজ সিবিআই রিপোর্ট পেশ করলো। কলকাতা হাইকোর্টে পেশ করা হয়েছে সিবিআইয়ের এই রিপোর্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।